দ্য ট্রাইবাল চিফ রোমান রেঞ্জের ট্যাটুর আসল রহস্য সম্পর্কে জানতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। রোমান রেঞ্জের শরীরে যে ট্রাইবাল ট্যাটুস তুমি দেখো, ওগুলো ডাব্লিউডাব্লিউ এর অ্যাস্থেটিক না। ওগুলো তার জীবনের গল্প, তার পরিবার, তার অ্যানসেস্ট্রি, তার কালচার। আজকে আমরা একটি একটি করে খুলে দেখব রোমান রেঞ্জের রাইট আর্মের লেজেন্ডারি সামন স্লিপ ট্যাটু দ্য আফা, তার রিস্ট টার্টেল ট্রিবিউট, আর তার ব্যাক ট্যাটু ওলে ফুসি। সব মিলিয়ে কিভাবে এগুলো তাকে তৈরি করেছে দ্য ট্রাইবাল চিফ। রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউ ইতিহাসের অন্যতম সফল একজন সুপারস্টার। সময়ের সাথে সাথে তিনি রেসলিং দুনিয়ার স্টাইল আইকন হয়ে উঠেছেন। রিংয়ে ঢুকলেই একটা আলাদা ক্লাস দেখা যায়, তার অরাকে ম্যাচ করে এমন কেউ নেই। কিন্তু সত্যি বলতে কি, তার সবচেয়ে শক্তিশালী আইডেন্টিটি আসে তার ট্যাটুগুলো থেকে। এগুলো শুধু বডি আর্ট না, এগুলো তার সামন রুটস আর ফ্যামিলি হেরিটেজের গভীর গল্প। বিভিন্ন ইন্টারভিউ আর মিডিয়ায় রোমান রেঞ্জ যেভাবে তার ট্যাটুগুলোর মানে ব্যাখ্যা করেছেন, আজকের ভিডিওতে সেগুলো সহজভাবে বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে। স্পিরিচুয়াল কানেকশন, তাদের ট্রেডিশনাল বিশ্বাস আর স্পিরিচুয়াল কানেকশনের প্রতীক। সামোয়ান সংস্কৃতিতে এমন ট্যাটু একটা রাইট অফ প্যাসেজ, সাহস, শক্তি এবং পূর্বপুরুষদের সঙ্গে সংযোজনের প্রতীক। ট্যাটুতে যত অর্থ ততই সময়। শুনতে পাওয়া গেছে পুরো ইনকিং প্রক্রিয়াটি প্রায় 17 ঘন্টা সময় নিয়েছিল। ডিজাইনটা যতটা মিনিমাল, মানে ততটাই গভীর। এই রোমান রেঞ্জ ট্যাটু আসলে তার জীবনের খুব ব্যক্তিগত একটা গল্প বই নিয়ে চলে। রোমান রেঞ্জ জানিয়েছেন তার টার্টেল ট্যাটু আসলে তার মেয়ে জোজোকে ডেডিকেট করা। জোজো যখন জন্মায়, রোমান রেঞ্জ তখন জীবনের খুব কঠিন একটা সময় পার করছিলেন। সেই সময় রোমান রেঞ্জ প্রথমবারের মতো ক্যান্সার আক্রান্ত হন। তার কাছে কোনো কাজ ছিল না, কিন্তু মেয়ের আগমন তাকে নতুন উদ্দেশ্য দেয়, তার পুরো জীবনাদর্শ বদলে যায়। সে আরো বলেছিল, ট্যাটুটাকে হাতের ভেতরের পাশে রাখার কারণ হলো এটি যেন হৃদয়ের কাছেই থাকে আর মানুষের চোখের সামনে সবসময় না থাকে। রোমান রেন্স তার এই ট্যাটুর ব্যাখ্যা করে বলেছিলেন, আমি এমন একটা ট্যাটু চাইছিলাম যা খুব স্ট্রং, স্ট্যান্ড আউট, শক্তির প্রতীক। কিন্তু একজন মানুষ হিসেবে আর একজন বাবা হিসেবে আমাদের শক্ত হওয়ার কারণ রয়েছে। দেয়াল তৈরি করা, শক্ত থাকা, এসবের পেছনে উদ্দেশ্য থাকে, কারণ আমরা রক্ষা করি, আমরা প্রোভাইড করি। এটা একটা পলিনেজিয়ান টার্টেল যার মাথায় একটা ফ্লাওয়ার রয়েছে, যা জোজোকে প্রতীক করে। যারা জোজোকে চেনো না, সে আমার মেয়ে, আমার জীবনে ঘটে যাওয়া সেরা জিনিস। সে কতটা অসাধারণ শব্দে বোঝানো যায় না। জীবনের সবচেয়ে কঠিন সময়টা ছিল ঠিক তার জন্মের সময়ের আশেপাশে। আর তার জন্ম একভাবে আমার জীবনকেই বাঁচিয়েছে, আমাকে উদ্দেশ্য দিয়েছে। একজন বাবার মতোই আমার উদ্দেশ্য হলো তাকে রক্ষা করা, তার ভবিষ্যৎ তৈরি করা, আর নিশ্চিত করা যে সে সবসময় ভালো থাকবে।